দার্জিলিং থেকে লামাহাটা গেলাম শুধুমাত্র হোপের সামনে ছবি তোলার জন্য। আর যাওয়ার সময় ওয়েদারটা ছিল অসাধারণ। আর কিছুটা যাওয়ার পরই এরকম রোদ ঝলমলে ওয়েদার, দেখেছো প্রকৃতির কি রূপ, তাই না? তো আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। এখানে আগে কখনো আমার আসা হয়নি, তাই আসলাম, কিন্তু এসে না আমার ভালো লাগেনি, কারণ এটা একটা সাজানো গোছানো পার্কের মতো। প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখন এমন হয়ে গেছে না, কৃত্রিমটা আর ভালো লাগে না। তবে এখানে আসলে তুমি অ্যাভেলেবেল টয় ট্রেনের যাতায়াতটা পেয়ে যাবে। আর টয় ট্রেনের পাশে ভিডিও করতে গিয়ে আমার মাথায় মুখে পুরো কালো কয়লার কণায় ভর্তি হয়ে গেছে। খুব পরিবেশ দূষণ হয় এটাতে, কিন্তু এই যে এটা দার্জিলিংয়ের ঐতিহ্য, তাই একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। আর বেরোনোর সময় খেয়ে নিলাম মোমো। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। এখন আমরা পৌঁছে গেছি পিস প্যাডোগায়। এখানে আমি আগে এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এবার খুব বেশি কোথাও ঘুরবো না, একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছি। এখান থেকে বেরিয়ে আর কোথাও যাব না, সোজা হোটেলে। আর হোটেলটা যেহেতু ছিল আমাদের মল রোডে, তাই 1.5 কিলোমিটার দূরেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর দুপুরবেলা 2-2:30টার সময় মল রোড ছিল পুরো ফাঁকা। রাতের বেলা কিন্তু এর অন্যরকম রূপ থাকে। আর এখন আমরা পৌঁছে গেছি হোটেলে। 1200 টাকায় মল রোডে এত সুন্দর হোটেল পেয়েছিলাম। সমস্ত ডিটেলস কিন্তু আমি লং ভিডিওতে শেয়ার করব, খুব শিগগিরই চলে আসবে। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট শর্টসে, টাটা।